নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের যে মীন রাশিতে বা তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ, এতে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, এই মকর রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং দশমপতি শুক্র, আবার মকর রাশি বা লগ্নের লগ্নপতি শনি, এই শনির সঙ্গেই বসে আছে। তাহলে শুক্র এবং শনি মিলে রাজযোগের সৃষ্টি করেছে। তাই রাজযোগের সৃষ্টি করলে একটা ভালো ফল আশা করা যায়, রাজযোগের মতো ফল, অর্থাৎ রাজার মতো, অর্থাৎ উচ্চ মার্গের ফল পাওয়া যাবে। তাহলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা আগামী 25শে মার্চ পর্যন্ত যে শুক্র মীন রাশিতে থাকবে তুঙ্গক্ষেত্রে, তাতে কি কি ফল পাবেন? ভালো তো পাবেন, রাজযোগ তো বটে, কি পাবেন? প্রথম কথা হচ্ছে পঞ্চমপতি বসে আছে রাশি বা লগ্নের তৃতীয়। কাকে নিয়ে? লগ্নপতিকে বা রাশিপতিকে নিয়ে। তাই এই লগ্নপতি বা রাশিপতি শনি কর্মের কারক গ্রহ, নিয়ম নিষ্ঠার কারক গ্রহ। আর শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ, শুক্র হচ্ছে কমফর্টেবল লাইফ লিড করার কারক গ্রহ, শুক্র হচ্ছে দাম্পত্য সুখের কারক গ্রহ, শুক্র হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা আনন্দ উৎসব এইসবের কারক গ্রহ। এইখানে শুক্র এবং শনির মধ্যে কিন্তু একটু ডিফার করবে, তবে যেহেতু লগ্নপতি এবং শুক্র তুঙ্গ ক্ষেত্রে আছে, ফলে শুক্রের প্রভাবই কিন্তু তুলনামূলকভাবে বেশি পড়বে। তাহলে এই শুক্র আপনাকে প্রেম প্রীতি ভালোবাসা এইসবে একটা অ্যাট্রাকশন এনে দেবে। এই শুক্র পঞ্চমপতি যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়বে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের ডেভেলপ হবে। যারা পিতা বা মাতা, সন্তানের ডেভেলপমেন্ট অবশ্যই হবে। যাদের মকর লগ্ন বা মকর রাশি, তাদের কি আবার যে কোনো কাজের প্রতি এনার্জি, অর্থাৎ চেষ্টা বৃদ্ধি, সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। যারা হাতের কাজ করেন, আঁকাআঁকি, লেখালেখি বা এই ধরনের যারা হাতের কাজ করেন বা হার্ডওয়ার্কও করেন, তাদের ভালো, তাদের যথেষ্ট উন্নতি হবে এবং তার মাধ্যমে আয়ও হবে। এই শুক্র পঞ্চমপতি, তাহলে প্রেম প্রীতি বিবাহ দাম্পত্য সুখ এইগুলো আপনারা অবশ্যই পাবেন। আবার গৃহ ছাড়া হতে পারেন অনেকে। গৃহ ছাড়া হতে পারেন মানে গৃহ থেকে, জন্মভূমি থেকে দূরে গিয়ে কোথাও ডেভেলপ করা, সেটা কর্মের জন্য হতে পারে, পড়াশুনোর জন্য হতে পারে, বা যে কোনো কারণেই গৃহত্যাগের একটা জায়গায় সময়ে আসছে। এবং বাইরে গেলে আপনার ডেভেলপই হবে, লাভই হবে, উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, কর্মের সাফল্য আসবে। যারা স্টুডেন্ট বাইরে পড়াশুনো করতে যাচ্ছেন, তাদের পড়াশুনো ডেভেলপ হবে, পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি হবে, এইগুলো কিন্তু পাওয়া যাবে। এইবার এই শুক্র দশমপতি মানে মান সম্মান খ্যাতি বৃদ্ধি। সে দশমপতি তুঙ্গ ক্ষেত্রে আছে, তৃতীয় থেকে আমাদের পরিবর্তনের বিচার হয়। ফলে কর্মের একটা পরিবর্তন যদি হয়, এবং সেটা উন্নতিমূলক পরিবর্তনই হবে, কর্মে সাফল্য আসবে। যারা শৌখিন কর্মের সঙ্গে জড়িত, অর্থাৎ পরিশ্রম কম, অফিস আদালতের কাজ বা ভালো পোশাক পরিচ্ছদ পরে কাজ, অফিসিয়াল কাজ, তাদের ডেভেলপ হবে বেশি। যারা সূক্ষ্ম যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, যেমন কম্পিউটার ওরিয়েন্টেড, বা যারা লাক্সারি গুডসের ব্যবসা করেন,
জীবনে ভোগের জন্য যেগুলো দরকার, এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা জড়িত বা চাকরির সঙ্গে যারা জড়িত, বড় বড় কোম্পানি, বহুমুখী সংস্থা, যেগুলো হাইফাই কোম্পানি, কারণ দেখুন শুক্র মানে হচ্ছে একটা হাইফাই, একটা বেশ ডেভেলপমেন্ট জায়গা, এরা বেশ অ্যাম্বিশিয়াস হয়, যার রুচি সম্পন্ন তা হচ্ছে শুক্রের আন্ডারে, ভোগ বিলাসিতা, সুখী জীবনযাপন, এগুলো সব শুক্রের আন্ডারে। তাহলে এইসবের সঙ্গে যারা জড়িত আছেন তাদের আয় উপার্জন ভালো হবে। বড় বড় হোটেল ম্যানেজমেন্ট, তাদের কিন্তু বেশ উন্নতির যোগ আছে। যদি বাড়ির বাইরে অর্থাৎ জন্মভূমি থেকে দূরে হয় তাহলে ডেভেলপমেন্টটা কিন্তু আরও ভালো হবে। বা এই সময়ে কোনো চাকরি পেলেন এবং সেই চাকরির উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে বাইরে গেলেন, এই সময় আপনারা যেতে পারবেন, যাওয়ার সুযোগ যথেষ্ট আছে। এবার তৃতীয় স্থানে আছে, তাহলে তার দৃষ্টি পড়বে কোথায়? নবম স্থানে। তো নবম স্থান মানে সেটা হচ্ছে তার মিত্রক্ষেত্র, কন্যা রাশি। তারপরে ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন, ভাগ্যের একটা সাফল্য বৃদ্ধি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, পিতার অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, এইগুলো কিন্তু অবশ্যই পাবেন। এইগুলো হওয়া এই সময়ে সম্ভব। এই শুক্র যে শৌখিনতার কারক গ্রহ, ফলে যারা হার্ড ওয়ার্ক করেন তাদের কাছে খুব একটা ডেভেলপ যে হবে তা কিন্তু নয়। তবে যারা লাক্সারি গুডসের সঙ্গে জড়িত, লাক্সারি ব্যবসা হোক, লাক্সারি চাকরি হোক, বা হাইফাই ডিপার্টমেন্টে চাকরি হোক, বা কারো খাদ্যদ্রব্যের দোকান, মিষ্টির দোকান, এই সমস্ত সঙ্গে যারা জড়িত তাদের ডেভেলপ কিন্তু হবে অনেক বেশি। এই শুক্র লগ্নপতি এবং দ্বিতীয়পতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে যুক্ত, ফলে অর্থের একটা ডেভেলপমেন্ট বা অর্থ উপার্জনের একটা সাকসেস জায়গা কিন্তু আপনাদের আসবে। এই শুক্র লগ্নপতি, তা লগ্নপতি তুঙ্গ গ্রহের সঙ্গে রাজ্য যুক্ত হয়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। যারা হাতের কাজের সঙ্গে জড়িত বা পায়ের কাজের সঙ্গে জড়িত তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে। যারা পা দিয়ে কাজ করেন, যেমন ফুটবল খেলা, বা পা দিয়ে অনেক কাজই করা হয়, আবার হাত দিয়ে যেমন লেখালেখি, ছবি আঁকা, আর্টিস্টিক কাজ, তারপরে খেলাধুলো যেমন ক্রিকেট বা এই ধরনের যে হাত দিয়ে খেলা করা হয়, এই সমস্ত খেলার সঙ্গে যারা অ্যাসোসিয়েট তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। সবথেকে বড় কথা হচ্ছে এগিয়ে যাওয়ার যে এনার্জি বা সাহস, সেটা কিন্তু আপনার দারুণ ভালো হবে। কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে যাওয়া, বেকারত্ব থেকে কর্মের একটা সংস্থান হওয়া। দেখুন কর্ম চাকরির কথা বলছি, মানে সরকারি চাকরি যে হবে তা কিন্তু নয়। তবে শুক্র বেশিরভাগ সরকারি চাকরি দেয় না, এগুলো বেসরকারি চাকরি, বড় বড় কোম্পানিতে বড় বড় যা কিছু শুক্রের আন্ডারে বড় বড় চাকরি, বড় বড় কোম্পানিতে চাকরি, বা হোটেল ম্যানেজমেন্ট দেখে শুক্র, এই সব জায়গায় যারা চাকরি করতে চাইছেন বা চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু চাকরি হওয়ার যোগ দারুণ ভালো। আবার মকর রাশি বা লগ্ন কিন্তু শনির রাশি, ফলে এরা হার্ড ওয়ার্ক করতেও কিন্তু পারে, এরা বড় ডিউটিফুল হয়, এরা সর্বত্র কাজ করতে পারে, সবার সঙ্গে থাকতে পারে। এই মকর রাশি বা লগ্নের যে সিম্বল সেটা বেশ বিচিত্রময়। তার মাথাটা ছাগলের মতো, আর শেষটা হচ্ছে মকর মাছের মতো কিছুটা। ফলে এরা জলে, এরা ডাঙায়, এরা সর্বত্র অ্যাক্টিভ থাকে, সর্বত্র এরা কাজ করতে পারে, সর্বত্র কাজের সঙ্গে এরা নিজেকে মানিয়ে নিতে পারে। ফলে এরা হার্ডওয়ার্কেও যেমন পারে, এরা সফটওয়ার্কেও তেমন দক্ষ।
তাহলে ভাগ্যের পরিবর্তন যেভাবেই হোক না কেন আসবে। এখানে বসের সঙ্গে সুসম্পর্ক, পিতার থেকে উন্নতি, পিতার ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু এই সময় দেখা যাবে। যাই হোক, শুক্রের তুঙ্গক্ষেত্রে প্রবেশ বা মীন রাশিতে প্রবেশে মকর রাশি বা লগ্নের কেমন পরিবর্তন হতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।